কি জানো একটা বড় শব্দ হলো বড় বউ? কি ভাঙলো? হায় হায় হায়, এ কি করলে বড় বউ? সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে। হঠাৎ দুঃখে ছুটে এসে আমার গায়ের উপর পড়লো। লাই দিয়ে দিয়ে ওখানে মাথায় তুলে রেখেছো। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। কি করছিস রে? কাপ ভেঙেছিস? কাপ ভেঙেছিস? এই হারামজাদা, এই নে এই নে এই নে। কি করছিস? চল শিগগির ঘর চল। ও মেজবো, মেজবো দেখে যাও, সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল, একবার দেখে যাও। কি হয়েছে মা? ও মা, দেখেছো আমার অত সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতের ভাঙা কাপে চা খেতে চাও না, তাই কাপে করে চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দুঃখে ছুটে এসে আমার গায়ের উপর পড়লো, তাই। এই যে তুই আমার পেটে ছলে নস বলে, তুই যখন মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যাস, আমি তখন তোর বউকে খুব জ্বালাই। তা দেখ তোর বউয়ের কাণ্ডখানে একবার দেখ। কি রে চুপ করে আছিস যে? কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার ওকেই বলো। আসছি। কি গো, সাত সকালে সব এক জায়গায় জড়ো হয়েছে কেন গো? এই দেখ কি হয়েছে দেখ। মেজো বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছে, তার একটা না? তবে না তো কি, এমন কাপ বাপের জন্মের কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরে কাপটা ভেঙে দিয়েছে, তাই হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজো বৌদির ভাই কাপগুলোকে প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তো এখনই কাপগুলোকে আছাড় মেরে ভেঙে দেয়। কি মা, এটা বাড়ি না বাজার? এত চেঁচামেচি কিসের? শান্তিভাবে কি একটু ঘুমোতেও পারবো না? দেখো না, দেখো না বৌদি আমার কাপটা কিভাবে ভেঙেছে, দেখো না। জাপানের সেট একটা গেল, এখন কি আর লোকের সামনে বাকিগুলো বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক। বাপের বাড়ি থেকে লোক এলেই ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে তা না। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই, কোথায় মা বাবার থেকে শিক্ষা নেবে তা না।